বিএনপির আন্দোলনে বাধা নেই, মানুষের ক্ষতি করলে ছাড় দেওয়া হবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। নিম্নচাপের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু কাল, প্রতিপক্ষ আফগানিস্তান, জয়ী চোখ টাইগারদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিএনপির আন্দোলনে কোনো বাধা নেই, তবে মানুষের ক্ষতি করলে ছাড় দেয়া হবে না, একথা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে কারো কাছে শিখতে হবে না, এটা আওয়ামী লীগের জানা। বাংলাদেশের অগ্রগতি যাদের পছন্দ নয়, দেশের উন্নয়ন তাদের মাথা ব্যথার কারণ কিনা, এমনও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ফেসবুক পেজেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দেয়া সহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসব বিষয়ে গণমাধ্যমকে জানাতে গণভবনে সংবাদ সম্মেলন। অনেকগুলো গুরুত্বপূর্ণ সামিট ও উচ্চ পর্যায় সভায় আমি যোগদান করি। জাতীয় নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নে কোনো আপোষ করবে না আওয়ামী লীগ সরকার। আমেরিকা হঠাৎ এবং অন্যান্য দেশ হঠাৎ আমাদের দেশে নির্বাচন অবাধ সুষ্ঠু নিয়ে প্রশ্ন তোলে। আমার প্রশ্নটা হচ্ছে, যখন মিলিটারি ডিক্টেটর ছিল, যখন আমরা সংগ্রাম করেছি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, এটা তো আওয়ামী লীগই করেছে। আমাকে নির্বাচন অবাধ নিরপেক্ষ শিখাতে হবে না। আজকে যতটুকু বাংলাদেশের মানুষ পাচ্ছে, এটা তো আওয়ামী লীগ এবং আমরা ক্ষমতা আসার পর থেকেই তো উন্নতিটা হচ্ছে। তো এখন এত প্রশ্ন আসে কেন, সেটাই আমার কথা। তাহলে কি একটা দেশ এই যে এত দ্রুত উন্নতি করে ফেলছে, সেটাই সকলের মাথা ব্যথা হয়ে গেল কিনা, যেটাকে এখন কিভাবে নষ্ট করা যায়। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন বাতাসে হয়নি, সরকারের ধারাবাহিকতায় হয়েছে। তাই আন্দোলনের নামে মানুষের ক্ষতি বরদাস্ত করা হবে না। বিএনপি তো মাইকটা লাগানোই থাকে, সারাদিন কথা বলে, যদি বলে যে আমাদের কথা বলতে দেয় না, আর আমরা নাকি তাদের মিছিল মিটিং করতে দেই না, যে তারা যত আন্দোলন করবে সাধারণ মানুষের পকেটে কিছু টাকা যাবে, তারা আন্দোলনও করতে থাকুক। তবে হ্যাঁ, আমি তো আগেও বলেছি, যদি মানুষের কোনো ক্ষতি করতে চেষ্টা করে, ওই রকম অগ্নিসন্ত্রাস ওই ধরনের যদি কিছু করে, তখন তো ছাড়বো না। কারণ আমাদের সাথে তো জনগণ আছে, আমার কিছু করা লাগবে না। জনগণের ডাক দিলে তারাই ঠান্ডা করে দেবে। ডেঙ্গু নির্মূলে সরকার সচেতন, জনগণকেও সচেতন হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। মশার প্রজনন ক্ষেত্রগুলি যেন ঠিক তৈরি হতে না পারে, এ ব্যাপারে সবার কিন্তু দায়িত্ব থাকতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা এবং ঝুঁকি মোকাবেলায় টেলিভিশন মালিকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বেসরকারি চ্যানেলের মালিকরা শুধু নিজেরা পয়সা কামাই করলে তো হবে না, যারা দিয়ে কাজ করবে তাদের ভালো মন্দটা তো দেখতে হবে। এবং ওয়েস্ট বোর্ড আমরা তো দিয়েছি, কিন্তু সেটা তো কার্যকর করার দায়িত্ব তো মালিকদের। আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, সেজন্য যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাম্প্রদায়িক সম্প্রীতিটা আছে, সেটা যেন কেউ নষ্ট করতে না পারে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘন্টা বৃষ্টি ঝরবে। তবে শনিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২ দিনে ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ৫২ বছরের মধ্যে সর্বোচ্চ। আহমেদ বাবুর প্রতিবেদন। গেল ২ দিন রাজধানী সহ সারা দেশেই মুষলধারে বৃষ্টি ঝরেছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে, যা গেল ৫২ বছরের রেকর্ড ছাড়িয়েছে। আবহাওয়া অধিদপ্তর নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, আজও দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টা ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা থাকবে। মৌসুমি বায়ু বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি থাকায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ১৯৮১ সালের পরে এই প্রথম আবার বেশি বৃষ্টিপাত হলো ময়মনসিংহে, ৩৭৮ মিলিমিটার। সারা দেশের জন্য ভারী বৃষ্টিপাতের একটা সতর্ক সংকেত জারি করেছিলেন। শনিবারের পর বৃষ্টি কমে আসবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।
আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্বকাপ ক্রিকেট 2023। কাল শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন। ধর্মশালা নয়নাভিরাম সবুজ গালিচায় বাংলাদেশ সময় বেলা 11টায় নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্ব আসরে এগিয়ে থাকতে প্রথম ম্যাচে জয়ী চোখ রাখছে সাকিব আল হাসানরা। ধর্মশালায় পেসাররা বাড়তি সুবিধা পাবে, তাই বাড়তি একজন পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ে টাইগারদের এক চুলো ছাড় দেবে না রশিদ মুজিবরা। আকাশুজ্জামানের রিপোর্ট। খেলাপ্রেমী বাংলাদেশিরা এই মুহূর্তে ক্রিকেট জ্বরে। এবার অপেক্ষা পূরণের পালা। সাকিব মুশফিকদের প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপটা ওয়ানডে সংস্করণে, আয়োজকও ভারত। স্বপ্নটাও আকাশ ছোঁয়া। হবেই না কেন? বাংলাদেশ ক্রিকেটের যত অর্জন তার সবটাই যে এই ওয়ানডে ফরম্যাটেই। আফগানদের বিপক্ষে শেষ ম্যাচের স্মৃতিটাও মধুর বাংলাদেশের। এশিয়া কাপে এই দলকে হারিয়েই সুপার 4-এ খেলেছিল টাইগাররা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ভালো করেছে সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কাকে হারানোর পর ইংল্যান্ডের বিপক্ষেও লড়াই করেছিল বাংলাদেশ। রানের দেখা পেয়েছেন ওপেনার লিটন দাস, তানজিদ তামিম, ফর্মের তুঙ্গে আছেন বাকিরাও। আফগানদের বিপক্ষে তাই জয়েই চোখ রাখছে বাংলাদেশ। We all want to win the World Cup, but as you rightly asked me, realistic is that if we win 4 or 5 games, we give ourselves a chance to get into the semi-final or the knockout stage. That's our first aim. I mean, to do that, I think we have a good enough team to do that. Our first aim is to get into the semi-final stage. এদিকে টাইগারদের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও নিজেদের পিছিয়ে রাখছে না আফগানরা। বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজ থেকে অনুপ্রেরণা নিচ্ছে তারা। বিশ্বকাপেও টাইগারদের বিপক্ষে জয়ের লক্ষ্য রশিদদের। We will try to be positive and play positively here in this World Cup, and tomorrow is our first game, so we will try our best to start well from tomorrow. আফগানদের বোলিং লাইন বিশ্বমানের, সেই সাথে ব্যাটিংয়েও ধারাবাহিক রহমত শাহ, গুরবাজরা, রশিদ মুজিব, ফারুকিদের রসায়ন মিলিয়ে বিশ্বকাপে চমক দেখাতে প্রস্তুত আফগানিস্তান। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। বিশ্বকাপে পাকিস্তানের দেয়া 287 রানের টার্গেটে ব্যাট করছে নেদারল্যান্ডস। শেষ খবরে ডাচদের সংগ্রহ 7 উইকেটে 164 রান। মাঝারি স্কোর তাড়া করতে নেমে শুরু থেকেই সতর্কতার সাথে খেলতে থাকে নেদারল্যান্ডসের ব্যাটাররা। দলীয় 28 রানে ম্যাক্স ও ডোডের উইকেট হারায় তারা। এরপর দলীয় 50 ও ব্যক্তিগত 17 রানে কলিন আউট হন। তৃতীয় উইকেট জুটিতে 70 রান তুলে ম্যাচ জমিয়ে তুলেন বিক্রমজিৎ সিং ও বাজ ডিলেট। 52 রান করে আউট হন বিক্রমজিৎ সিং। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। কাল চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আধুনিক সুযোগ সুবিধা সহ সক্ষমতা বাড়বে 3 গুণ। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। বেসামরিক বিমান চলাচলে একটি মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। জাতির পিতার স্বপ্নের এভিয়েশন হাব হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল। এতে করে বছরে অতিরিক্ত 1,20,00,000 যাত্রী সেবা নিতে পারবেন। বন্দরের সক্ষমতা বাড়বে প্রায় 3 গুণ। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টার্মিনাল উদ্বোধন করবেন, জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। এগুচ্ছে দেশ, বাড়ছে বহির্বিশ্বের সাথে যোগাযোগ। নতুন বিমানবন্দর করার জটিলতা এড়াতে কেন্দ্রীয় বিমানবন্দরের সক্ষমতা বাড়ানোর বিষয়টি তখন চিন্তায় আসে। বিমানবন্দর সড়ক ধরে যেতে থাকলে দৃষ্টিনন্দন টার্মিনালটি চোখে পড়বে। 3 তলা ভবনটির স্থাপত্য শৈলীতে সর্বাধুনিক। নির্মাণ কাজে 4 বছরের মাথায় টার্মিনালটির আংশিক উদ্বোধন হতে যাচ্ছে।
বিমান অবতরণের পর দ্রুত রানওয়ে ছেড়ে যাবার ব্যবস্থা থাকবে। টার্মিনাল জুড়ে 41,500 মিটার জায়গা জুড়ে 2টি এক্সিট ট্যাক্সিওয়ে আছে, যাতে করে অন্য উড়োজাহাজ সহজে উড্ডয়ন বা অবতরণের সুযোগ পায়। এটা অনেক সুন্দর, পৃথিবীর যে কোনো এয়ারপোর্টের তুলনায় আমাদের এই তৃতীয় টার্মিনাল একটা নতুন আঙ্গিকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি মানুষের সামনে। সবাই খুশি হবে আশা করি। 5,42,000 বর্গমিটার জায়গা জুড়ে বিশ্বমানের এই টার্মিনালে ফ্লোর স্পেস 2,30,000, যেখানে 177টি চেক ইন কাউন্টার, 64টি বহির্গমন ইমিগ্রেশন ডেস্ক, 64টি আগমনী ডেস্ক সুবিধা রাখা হয়েছে। প্রথমবারের মতো মুভিং ওয়াক বসেছে দেশের কোনো বিমানবন্দরে। একসাথে 37টি উড়োজাহাজ পার্ক করার ব্যবস্থা আছে। যে সেবা আপনারা জেএফকেতে পাওয়া যায়, যে সেবা হিথ্রোতে, চাঙ্গিতে পাওয়া যায়, সেই ধরনের একই ধরনের সেবা যাতে এখানে নিশ্চিত করা হয়, সেই লক্ষ্যে কিন্তু কাজ অব্যাহত আছে। সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে যাত্রীর ইমিগ্রেশনও হবে, কাস্টমসও হবে এবং লাগেজ হ্যান্ডেলিং যেটা, এটা আরও দ্রুত গতিতে সম্পন্ন হবে। ব্যাগেজ বেল্ট বসবে 16টি, যাত্রীদের তল্লাশি ব্যবস্থাও পরিবর্তন থাকছে। স্বয়ংক্রিয় বডি স্ক্যানার যন্ত্র তল্লাশি করবে। অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য 4টি অতিরিক্ত বেল্ট থাকবে। বহুতল গাড়ি পার্কিংয়ে একসাথে রাখা যাবে 1044টি গাড়ি। সুতরাং কোনো ধরনের অচলায়তন কিংবা যাত্রী সেবার মানের প্রশ্নে কাঠামোগত অবকাঠামোগত কোনো সমস্যা থাকবে না এবং সমস্ত ডিজিটালাইজেশন এখানে থাকবে। ডিজিটালাইজ পদ্ধতিতে সমস্ত সেবা প্রদান করা হবে। সরঞ্জামাদি ক্যালিব্রেশন ও প্রস্তুতিতে কিছুটা সময় লাগবে। বিমান ওঠানামা করতে পারলেও টার্মিনালটি পুরোদমে চালু হতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট যাত্রী হ্যান্ডেলিং ক্ষমতা বছরে 80 লাখ থেকে 2,20 লাখে পৌঁছাবে বলে আশা করছে সিভিল এভিয়েশন অথরিটি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার 2014 কিংবা 18 সালের মতো ওয়াকওভার বা একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের এক দফা দাবি সংহতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, কার সঙ্গে খেলতে চান? সব বিরোধী দলকে তো জেলে পাঠিয়ে দিচ্ছেন। তার অভিযোগ, এবারও জাতীয় নির্বাচনে সরকার খালি মাঠে ওয়াকওভার নিয়ে খেলতে চায়, কিন্তু এজন্য বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। 2024 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আবারও তারা এই নির্বাচন অনুষ্ঠান করে সেই একই কায়দায় তারা নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছে। খেলা হবে তো খেলবেন কি, কার সঙ্গে খেলবেন? যাদের সঙ্গে খেলবেন তাদের সবাইকে তো জেলে পাঠিয়ে দিচ্ছেন। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপির আন্দোলনে বাধা নেই, মানুষের ক্ষতি করলে ছাড় দেওয়া হবে না, সাফ জানালেন প্রধানমন্ত্রী। নিম্নচাপের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্কতা। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু কাল, প্রতিপক্ষ আফগানিস্তান, জয়ী চোখ টাইগারদের। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করে 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।